আমি আদনান হারুন। আমি সাবেক প্রফেশনাল বক্সার ছিলাম। তো বাংলাদেশে অনেক অনেক ট্যালেন্ট আছে, অনেক অনেক ইয়াং যারা মানে ফিউচার অ্যাথলিট, তাদের মধ্যে অনেক প্রতিভা আছে। এটাই কিভাবে স্ট্রাকচারালি একটা মানে গঠনতান্ত্রিকভাবে একটা নিয়মের এবং ডিসিপ্লিনের মধ্যে রেখে তাদের কিভাবে চর্চা করা যায় বা ওখান থেকে ফিউচার চ্যাম্পিয়ন কিভাবে তৈরি করা যায়, ওইটা তখন আমার মাথায় চিন্তা ছিল। কারণ আমি যেহেতু বললাম আমি সাবেক বক্সার ছিলাম, বক্সিং মূলত একটা ইয়াং ম্যান স্পোর্ট, আপনার একটা সার্টেন এজ থাকে। তা আমি যখন আমার বয়স 40 হয়ে গিয়েছে, কিন্তু বক্সিংটা আমি যেহেতু শখ থেকে আমি শুরু করি, ওইটা শখের জায়গায় আমি এই জিনিসটা রাখিনি। আমি দেখলাম যে এই ইন্ডাস্ট্রিতে অনেক কাজ করে, অনেক স্কোপ আছে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড প্রফেশনাল বক্সিং খুব বড় একটা প্ল্যাটফর্ম। এই প্রফেশনাল বক্সিংয়ের মাধ্যমে বক্সার বলেন, বক্সারদের কোচ বলেন এবং বক্সারদের আনুষঙ্গিক যারা যারা থাকে তাদের কিন্তু একটা ইকোনমি বা অর্থনীতির তারা একটা পার্টে চলে যায়, যেটা অ্যামেচার বক্সিংয়ে যে জিনিসটা নাই। তো আমি ওখানে চিন্তা করলাম যে বাংলাদেশে আমাদের অ্যামেচার বক্সিং ফেডারেশন আছে, তারা অ্যামেচার বক্সিং নিয়ে কাজ করছে, কিন্তু এটা প্রফেশনালি কাজ করার কীভাবে করা যায়। তো ওখান থেকে আমাদের যাত্রা শুরু। তো 2022-এ আমরা বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন আমরা প্রতিষ্ঠিত করি। আমি এবং আমার যারা এক্সিকিউটিভ কমিটি ফাউন্ডিং মেম্বার্সরা আছে, আমরা মিলে ডিসকাশন করে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা বাংলাদেশের বক্সিংটা স্ট্রাকচারালি একটা গভর্নিং বডি বানাবো, যেটার মাধ্যমে বক্সাররা লাইসেন্স পাবে, কোচরা লাইসেন্স পাবে। ওই লাইসেন্সের মাধ্যমে বক্সাররা প্রফেশনাল খেলতে পারবে, তাদের র্যাঙ্কিং হবে, তাদের র্যাঙ্কিং অনুযায়ী তাদের আপনার ওয়ার্ল্ড ওয়াইড একটা মূল্য দাঁড়াবে বা একটা ফাইন্যান্সিয়াল যেটা ভ্যালু দাঁড়াবে। যেরকম অ্যামেচার বক্সিংয়ে আপনার কোনো আর্থিক কোনো ইয়ে নাই, কোনো আপনার ফাইন্যান্সিয়াল কোনো রিওয়ার্ড নাই, বাট প্রফেশনাল বক্সিংয়ে ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড আপনার ইট ক্যান গো টু $1 মিলিয়ন। যেরকম আপনি যদি দেখেন ফ্লয়েড মেওয়েদার, ম্যানি প্যাকিও, এরা কিন্তু একদম হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তাদের কিন্তু এরকম পারিবারিকভাবে কোনো সহযোগিতা বা পারিবারিক তাদের কিন্তু এরকম কোনো আর্থিক ইয়ে ছিল না। তারা কিন্তু অনেক জীবনের প্রতিবন্ধক, তা অনেক স্ট্রাগল করে কিন্তু তারা এই বক্সিংয়ের মাধ্যমে তারা তাদের দেশ এবং তাদের জাতিকে এবং তাদের নিজেদের কিন্তু তারা রিপ্রেজেন্ট করতে পেরেছে। ম্যানি প্যাকিওর স্টোরিটা বললাম কেন, সে আসছে একদম খুবই এক্সট্রিমলি নিডি একটা পরিবার থেকে, ইয়াং বয়স থেকে সে বক্সিং করতো। এখন সে বক্সিংয়ের মাধ্যমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খালি না, সে একটা জাতিকে রিপ্রেজেন্ট করে, তার দেশকে রিপ্রেজেন্ট করে। ওটার মাধ্যমে সে সেনেটর এবং ভবিষ্যৎ প্রেসিডেন্ট অফ ফিলিপিন্স হতে পারে। তো প্রফেশনাল বক্সিং ইজ আ ভেরি ভেরি বিগ থিং ওয়ার্ল্ড ওয়াইড। তো ওখান থেকেই আমার চিন্তা ছিল যে কেননা আমরা বাংলাদেশে এটা ওইভাবে পপুলার করতে পারি না, কেন আমরা বাঙালি পিছিয়ে থাকবে। তো ওখান থেকে আমাদের যাত্রাটা শুরু। ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। কেন আমাদের স্পন্সর বলেন, এই স্পোর্টটা কিন্তু আপনার ধরেন যারা ইয়াং অ্যাথলিট আছে তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল একটা রেমুনেশন বা তাদের ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডের মাধ্যমে কিন্তু তাদের একটা উদ্বুদ্ধ করা। কারণ এটার মাধ্যমে কিন্তু তারা ধরেন একটা তাদের প্রফেশনাল মানে কি পেশাদার, তারা ক্যারিয়ার হিসেবে দেখতে পারবে। তো এই জিনিসটা স্ট্রাকচারালি তৈরি করা এবং আপনার স্পন্সর সাপোর্ট পাওয়া, এটা একটু চ্যালেঞ্জ। বাট তারপর আমরা দেখছি এখন অনেক নতুন নতুন যারা উদ্যোক্তা আছে তারাও এই বক্সিং সাথে থাকতে চায়, তারা তাদের ব্র্যান্ডকে বক্সিংয়ের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চায়। তো আমরা এই স্ট্রাগলটা ফেস করছি, কিন্তু আশা করি যে ভবিষ্যতে আমাদের স্পোর্টটা আপনার রাষ্ট্রীয়ভাবে এবং বেসরকারিভাবে আরও সাপোর্ট পাবো। আমরা এতদিন বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন এবং এক্সেল স্পোর্টস প্রমোশন আমরা প্রফেশনাল বক্সিং নিয়ে কাজ করেছি। তো নাও অ্যাকচুয়ালি উই আর গোয়িং ব্যাক টু দ্য বেসিক। আমরা মানুষ যেভাবে সামনে আগায়, আমরা সামনে আগিয়ে আমরা এখন একদম পিছনে ফেরত আসি। কেন? আমরা একটা চিন্তা করলাম যে আমাদের এখান থেকে এই টিকিও বক্সিং একাডেমি থেকে একটা পুল অফ বক্সার্স আমরা তৈরি করতে পারবো এই প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে আপনার ঢাকা বেস যারা বক্সার আছে তারাও যেন যারা ইন্টারেস্টেড তারা যেন এখানে তারা তাদের স্কিলটা প্রদর্শন করতে পারে, ওখান থেকে অ্যামেচার থেকে প্রফেশনালে যেতে পারে। তো আমাদের আপনি যারা বলেন আমাদের লং রান আমাদের ইচ্ছাটা কী বা 5 বছর আমাদের রোড ম্যাপ কী, আমাদের 5 বছর রোড ম্যাপ হচ্ছে কি বাংলাদেশকে একটা ফিউচারে ফাইট ডেস্টিনেশন হিসেবে পরিচিতি করা। যেন যেরকম এখন ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এইভাবে যে বাংলাদেশকে মানুষজন চিনে তা না, বক্সিংয়ের মাধ্যমে যেন বাংলাদেশকে মানুষজন চিনতে পারে এবং আমরা বাংলাদেশ যেন আরও বড় বড় ইভেন্ট ইন্টারন্যাশনালি প্রফেশনালি হোস্ট করতে পারি। অ্যান্ড আমাদের এই ইনিশিয়েটিভের মাধ্যমে টিকিও রাইজিং স্টারের মাধ্যমে ইয়াংস্টার যারা আছে তারা যখন ডেভেলপ করে একটা সার্টেন পর্যায়ে যাবে, তারা যখন প্রফেশনাল হবে, তাদের প্রফেশনাল বক্সিং তারা খেলতে খেলতে তারা যখন একটা অ্যাডভান্স স্টেজে যাবে, তখন তাদের আরও ভালো প্রশিক্ষণ দেওয়া, আমরা বিদেশ থেকে ইন্টারন্যাশনালি আরও একদম চ্যাম্পিয়ন বিল্ডিং কোচ নিয়ে আসবো, ওই কোচের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিব। কেন আমি চাইছি আমাদের বাংলাদেশের বক্সাররা যেন কোনো না কোনো একদিন আপনি ওয়েম্বলি স্টেডিয়াম বলেন বা লাস ভেগাস বলেন বা আপনি এখন সৌদি আরবের সবচেয়ে বড় বক্সিংয়ের প্ল্যাটফর্ম রিয়াদ সিজন এখন হচ্ছে, ওখানে যেন আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকাটা তারা উঠিয়ে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। এটাই হচ্ছে আমাদের আশা এবং আমাদের
ইচ্ছা এবং আমরা আশা করি এরকম শিগগিরই আমরা ওই জায়গায় যেতে পারবো। 5 বছর না, ইনশাল্লাহ 2 বছরে আমরা পারবো। আমরা তরুণদের আপনার প্রতিভা এবং তাদের মধ্যে যে এক্সাইটমেন্ট এবং তাদের যে ইচ্ছা, এটা দেখে আমাদের অনুপ্রেরণা দেয়। টু বি অনেস্ট, তরুণদের যে ইচ্ছাটা বা তাদের যে এই উইলিংনেস এই বক্সিংয়ে মানে পার্টিসিপেট করা, এটাই আমাদের যারা মেম্বার্স আছে, আমি ব্যক্তিগতভাবে আমাকে অনেক মোটিভেট করে। একটা আপনাকে গল্প শোনাই। সেদিন আমি আমাদের টিকিও বক্সিং একাডেমিতে আসলাম, দেখলাম একটা খুব ছোটো একটা বাচ্চা, সে নওগাঁ রাজশাহী থেকে এসে একদম সকাল থেকে বসে আছে। কারণ কি? সে বক্সার হবে, বক্সিং করতে চায়। তো এই সব স্টোরি যখন আমরা মানে শুনি বা এদের যখন দেখি, তখনই আমরা অনেক স্পিরিট পাই আর কি তাদের দেখে। তো তখনই কাজ করার ইচ্ছাটা বা মোটিভেশনটা আরও বেশি জাগে। বক্সিংয়ে বাংলাদেশের তেমন ধারণায়, কারণ বক্সিং তো আপনার টু বি অনেস্ট একটা ওয়েস্টার্ন স্পোর্ট হিসেবে আমরা বলতে পারি। বাংলাদেশের ধারণা নিয়ে আমি বলবো না। আমাদের বক্সিংটা এতদিন প্রফেশনালি আমরা করার আগে অ্যামেচার ফেডারেশনের যে বক্সিংটা হতো, ওটা হচ্ছে আপনার মিলিটারি এবং প্যারামিলিটারির মাঝে সীমাবদ্ধতা ছিল। আনসার আর্মি তারা খেলতো, তারাই পরিচালনা করে এবং তাদের মাধ্যমেই খেলোয়াড়গুলো তৈরি হয়। বাট তারা তো তাদের স্কিলটা আপনার জনগণ বা অডিয়েন্সের কাছে দেখাতে পারছে না। তো আমরা বিলিভ করি যে আমাদের এই ইনিশিয়েটিভ, আমাদের উদ্যোগগুলোর মাধ্যমে আমরা স্পোর্টটা আরও পপুলার করতে পারবো। যেহেতু এটা একটা আপনার খুব একটা র স্পোর্ট। আপনার বক্সিং এন্ড অফ দ্য ডে ইজ ডিসিপ্লিন ভায়োলেন্স। এটা মানুষের মারামারি করে মনে করে এটা কিন্তু মারামারি না। এটার মধ্যে অনেক রুলস আছে, অনেক নিয়মকানুন আছে। এই নিয়মকানুন ফলো করে কিন্তু রিংয়ের মধ্যে একজন প্রতিপক্ষ আরেকজন প্রতিপক্ষকে কিন্তু উইন করার জন্য কিন্তু এগুলো ফলো করে তার করতে হবে। তো আমরা এই স্পোর্টটাকে প্রমোট করার চেষ্টা করছি। আমাদের এখানে মান্থলি এই আয়োজন থাকবে। এটা ছাড়াও আমরা বড় কিছু প্রফেশনাল বক্সিংয়ের আমরা প্ল্যানিং নিয়েছি। আমাদের 1-1.5 মাস পর আমাদের ইন্টারন্যাশনাল বক্সিং শো হবে, যেখানে 3টা ডিফারেন্ট দেশ থেকে আন্তর্জাতিক ফাইটার্স আসবে। তো পরিকল্পনার মধ্যে হচ্ছে কি, যত পাবলিক বলেন বা যত মানুষের কাছে স্পোর্টটা তুলে ধরা পুরো বাংলার প্রতিটা অঞ্চলে অঞ্চলে। জানতে প্রতিটা বলবো যে বক্সিং ইজ আ স্পোর্ট যেটা মানুষকে সেলফ ডিসিপ্লিন, মানুষের মধ্যে তার নিজের আত্মবিশ্বাস, মাদক থেকে দূরে থাকা। আমরা এখন সবাই খুব ইন্টারনেট বা আপনার বলেন যুগের জন্য আমরা সবাই মোবাইল নিয়ে বসে থাকি। তো স্ক্রিন টাইমটা কমানো এবং এটা খুব মেন্টাল হেলথে একটা ব্যবহার করে। আপনার মানসিক বিকাশ ঘটানোর জন্য বক্সিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমি ফিল করি। বিকজ এটা ডিসিপ্লিন শেখায় তরুণদের, এটা নিয়মতান্ত্রিক একটা জীবনযাপন শেখায়। তো এটার মাধ্যমে তারা খালি রিংয়ে না, লাইফেও চ্যাম্পিয়ন হতে পারবে যদি বক্সিংটা তারা প্রতিনিয়ত প্র্যাকটিস করে। এটা আমি বিশ্বাস করি।